দিনের বেলা হাতির হামলায় আহত মেদিনীপুর সদরে গড়বেতায় বাঘের পায়ের ছাপ নিয়ে বাড়ল উদ্বেগ। শুক্রবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর জঙ্গলের পাশে পিচ রাস্তায় একটি চিতা বাঘকে মরে পড়ে থাকতে দেখেছেন গ্রামবাসীরা, যার পরে বাঘের উপস্থিতি নিয়ে অনেকেই উদ্বেগে রয়েছেন। সতর্ক হচ্ছেন জঙ্গলমহলের বিভিন্ন গ্রামের বাসিন্দারা। তার মাঝেই ফের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার বৈষ্ণব মোড় এলাকাতে জঙ্গলের পাশে চাষের জমিতে মিলল সন্দেহজনক প্রাণীর পায়ের ছাপ। বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঘের বিষয়টা শুনে গ্রামবাসীদের জোরালো দাবি, বাঘের উপস্থিতি এলাকাতেও রয়েছে, বন দপ্তর বিষয়টা দেখুক। আমরা অবশ্যই গতকাল শুনেছিলাম আমডোবরা বলে একটা জায়গা দুটো বাঘ ছিল, একটা বাঘকে মারা গেছে একটা বাঘ। তারপরেই দেখছি আমাদের সামনেই বড় জঙ্গল, এই জঙ্গলটা চলে যাচ্ছে বিষ্ণুপুর লাগোয়া, একদম পুরো বিষ্ণুপুর জয়পুর চলে যাচ্ছে এই জঙ্গলটা। আমরা এই তো বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছি। এটা বৈষ্ণব মোড়, বড় মোড়া জিপি, নদাশুলি। আমরা পোলট্রি ফার্ম অবধি, সামনে একটা পোলট্রি ফার্ম আছে, সেখানেও ততটা গেছি, বাঘের পায়ের ছাপ আছে, বড় বড় বাঘের পায়ের ছাপ। এবং ডিপার্টমেন্টকে অনুরোধ করুন, প্রশাসনের কাছে আপনারা সতর্ক করুন। দেখুন জঙ্গলের সম্বন্ধে একটু, জঙ্গলের ভিতরে যদি থাকে বাইচান্স মানুষজন জঙ্গলে পাতা কুড়াতে গেলে সেখানে বাইচান্স ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। প্রশাসনকেও আমরা জানিয়ে দিচ্ছি এবং ফরেস্টকে জানানো হয়ে গেছে এবং ভিডিও বার্তার মাধ্যমে বলবো ফরেস্ট ডিপার্টমেন্টকে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করব। সেই পরিবেশের মাঝেই মেদিনীপুর সদরে ফের হাতির হামলাতে শুক্রবার দুপুরে গুরুতরভাবে আহত হলেন এক ব্যক্তি। দুদিন আগেই মেদিনীপুর সদরের বেলিয়া ও মালবাধিতে হাতির হামলা ও ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীরা দুদিন ধরে রাস্তা অবরোধ করে দিয়েছিলেন। মেদিনীপুর ধেরুয়া রোডে পরপর 2 দিন একইভাবে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামের বাসিন্দারা। কোনোভাবে পুলিশ ও বন দপ্তর সামাল দিয়েছিল। গ্রামবাসীদের দাবি, হাতির বারবার তাণ্ডবে ফসলের ক্ষতির পাশাপাশি বাড়ছে মানুষের আহতদের সংখ্যাও। বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গলে না যাওয়ার বার্তা দিলেও নিত্য প্রয়োজনে জঙ্গলমহলের মানুষকে প্রবেশ করতে হচ্ছে জঙ্গলে, কারণ তাদের জীবন জীবিকার বেশিরভাগটাই জঙ্গল নির্ভর। শুক্রবার সকালে গবাদি পশুর পাতা সংগ্রহ করতে জঙ্গলে প্রবেশ করেছিলেন এক ব্যক্তি। সেই সময় হাতির হানায় আহত হলেন তিনি। উল্লেখ্য, গত শনিবার ভোরে স্বামীর সঙ্গে জমির ফসলের ক্ষতি দেখতে গিয়ে হাতির হানায় আহত হয়েছিলেন এক মহিলা। তার 1 সপ্তাহ না পেরোতেই ফের হাতির হানায় আহত। শুক্রবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদরের চাঁদরা রেঞ্জে ভালুকখুলিয়া এলাকায়। আহত ব্যক্তির নাম মনোরঞ্জন মাহাতো, বাড়ি গুড়গুড়িপাল থানার ঢররাশোলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যদিনের মতোই গবাদি পশুর জন্য জঙ্গলে গিয়েছিল পাতা সংগ্রহে। অন্যান্যরা জঙ্গল থেকে ফিরে এলেও বেলা 12টা পর্যন্ত মনোরঞ্জন বাবু ফিরে না আসায় বাড়ির লোক খোঁজ খবর শুরু করে। স্থানীয় বাসিন্দারা গিয়ে জঙ্গলে খোঁজ চালিয়ে দেখেন পড়ে রয়েছেন মনোরঞ্জন বাবু। তার আশেপাশে একাধিক গাছ ভাঙা রয়েছে, হাতির পায়ের ছাপও রয়েছে। উদ্ধার করে স্থানীয় দেপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর হাসপাতালে। আহত ব্যক্তির ভাই প্রফুল্ল মাহাতো বলেন, জঙ্গলে ছাগলের পাতা আনতে গিয়ে হাতির হানাতে আহত হয়েছে দাদা। জঙ্গলে পাতা আনতে গেছে, ওটা হচ্ছে ডানমারের ভালুকখোলা জঙ্গল। তারপরে হাতি মারছে। মনোরঞ্জন মাহাতো, ওই 57-58 দাদা। হ্যাঁ, সকালবেলা পাতা আনতে গেলে ছাগলে। ওই 7টা 7:30 থেকে দেপাড়ায়। তারপরে এখান থেকে ট্রান্সফার করছে। না, এমনিতে গরিব মানুষ আর কি কাজ করবে, ছাগলটা। প্রফুল্ল মাহাতো, ঢররাশোল। ওটা আপনার এই চাঁদরা থেকে 1 কিলোমিটার। হ্যাঁ, গুড়গুড়িপাল থানা।